হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেকদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য আই এম সো সরি। আসলে আমি কয়েকদিন আগে রাজশাহীতে শিফট হয়েছি, আর এখানে থাকতে একটু অসুবিধা হচ্ছে। এর জন্য আমি ভাবছি আমি আমার রুমটা আবার চেঞ্জ করব। তো এই রুমে এখন আমি আছি। এটাকে রুম বলে ভুল হবে, এটা একটা ফ্ল্যাট মতো। এখানে দুইটা রুম আছে, একটা কিচেন আছে, একটা ওয়াশরুম আছে। আসলে আমি চাচ্ছিলাম যে আমি মেসের মতো থাকবো। তো এখানে সিচুয়েশনটা একটু অন্য রকমের। এখানে খাবারের ব্যবস্থা আছে, আবার নিজে রান্না করেও খাওয়া যাবে, কিন্তু এটা একটা ফ্ল্যাটের মতো হওয়ার কারণে আপনাকে এখানকার কিচেন রুম, আপনার ওয়াশরুম, নিজের রুম এগুলো সবই পরিষ্কার করা লাগবে। আর এটার জন্য কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার, যেহেতু আমি ফার্স্টে রাজশাহী এসেছি। এখন কিন্তু এই সমস্ত জিনিসগুলো হ্যান্ডেল করতে একটু সময় লাগবে। আর এখানকার প্রাইসটাও একটু বেশি, কারণ এখানকার মাসে ৩,০০০ টাকা শুধু রুমের রেন্টটা। তাছাড়া কারেন্ট বিল, পানির বিল এগুলো সব আলাদা আলাদা করে দেওয়া লাগবে আপনাকে। আরও এক্সট্রা অনেক খরচ আছে। আমি খরচটা আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেব যে কি কি খরচ আছে। এটা হলো হচ্ছে আমার রুম। এই রুমের এই এরিয়াটুকু আমার। এখানে দেখতে পাচ্ছেন একটা খাট আছে, আমি একটা ওয়ার্ডরোব কিনেছি, আর একটা টেবিল দিয়েছে। এটুকু আমার এরিয়া। আর রুমটা বেশ বড়ই আছে, কিন্তু রুমের আদার সাইডে আর একটা আপু থাকে, এটা হলো যে তার এরিয়া। তো তার জিনিসপাতি অনেক বেশি, এই জন্য তার জন্য জায়গাটাও বেশি লেগেছে। বেসিক্যালি আমার এখানে সব থেকে বড় সমস্যা হয়ে গেছে আমার রুমমেটগুলো অত ভালো না। এই জন্য আমার থাকতে খুবই অসুবিধা হচ্ছে, এই জন্য আমি রুম চেঞ্জ করব। এই রুমের সাথে কোনো বারান্দা নেই, এই জন্য আপনাকে কাপড় মেলতে হলে ছাদে যেতে হবে। আর রোদ্দুরে ছাদে গিয়েও অনেক গরম লাগে। ছাদ থেকে আসলে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, একদম বর্ডার এলাকাতে এটা। এর লোকেশন হলো যে দরগাপাড়া। দরগাপাড়া ঢুকতে আপনারা একটা কাঁচা রাস্তার মতো দেখতে পাবেন, ইট বিছানো আছে। ওই রাস্তাতে হলো যে এই বিল্ডিংটা। আসলে আমার রুম চেঞ্জ করার পিছনে আরেকটা কারণ হলো যে আমি যেই রেন্ট এখানে দিচ্ছি, মানে যে টাকাটা আমি এখানে দিচ্ছি, সেম টাকায় আমি অন্য জায়গায় আরো ভালো রুম এবং ভালো সার্ভিস পাচ্ছি। সেক্ষেত্রে আমি রুমটা চেঞ্জ করেছি। যাদের এরকমের রুম সার্ভিসও চলবে, তারা এখানে রুম নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি রুমের ভাড়া এবং রুমে কি কি ফ্যাসিলিটিস আছে এবং কিসের জন্য আপনাকে কত টাকা দেওয়া লাগবে সমস্ত কিছু ডিটেলসে লিখে দিয়েছি। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা কমেন্টস করতে পারেন, আমি কমেন্টসে অ্যান্সার দেবো।